আজকে আমি আলোচনা করব রাশি এবং লগ্ন নিয়ে। আমরা অনেকেই আছি যারা রাশি এবং লগ্ন কোনটিকে বেশি গুরুত্বপূর্ণ ধরব সেটি বুঝে উঠতে পারি না। সেক্ষেত্রে রাশিফল শোনার সময় আমরা যেরকম প্রবলেমে পড়ি, আবার আমরা যখন গোচরকে দেখি তখনও আমাদের এই গ্রহফল এটি হিসাব করতে প্রবলেম হয়ে যায়। তা আজকে সেই বিষয়টা আমি আমার যে অভিজ্ঞতা আছে সেইটা দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখুন, আমরা সবার আগে যে বিষয়টাকে প্রাধান্য দিই সেটি হচ্ছে লগ্ন, কারণ লগ্ন অতি সূক্ষ্ম বিষয়। সেক্ষেত্রে আপনাকে প্রাথমিকভাবে লগ্নকেই গুরুত্ব দিতে হবে, কিন্তু সেক্ষেত্রে মনে রাখবেন লগ্ন, রবি রাশি, চন্দ্র রাশি এই তিনটাকে আপনি আগে আইডেন্টিফাই করবেন। আপনার লগ্ন কোথায়, আপনার রাশি কোথায়। রাশি বলতে দুটো রাশি, একটা চন্দ্র রাশি, একটা রবি রাশি। কে কোথায় আছে এটা একটু দেখে নেবেন। নেওয়ার পরে প্রথমেই আপনার কাজ আপনার জন্মছককে দেখা, অর্থাৎ জন্ম সময়ে আপনার জন্মছক এমন কিছু কি নির্দেশ করে যেখানে আপনার লগ্নেই কোনো গ্রহ বসে আছে, বা লগ্নে কোনো কনফ্লিক্ট তৈরি হয়েছে, বা মেজর কোনো প্ল্যানেট লগ্নে আছে। যদি এমন হয়ে থাকে তাহলে লগ্ন অবশ্যই প্রাধান্য পাবে। যদি আপনার যে রাশি চন্দ্র, এই রাশির উপরে কোনো গ্রহ থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে চন্দ্রের সাথে কোনো গ্রহ যুক্ত আছে বা একাধিক গ্রহ যুক্ত আছে, সেই ক্ষেত্রে রাশির প্রাধান্য বাড়ল। তদ্রূপ রবিকে খেয়াল করতে হবে, রবি কোথায় আছে। এই রবি যদি অন্য কোনো গ্রহ যুক্ত থাকে, বিশেষত বুধ, অন্য কোনো গ্রহ বলতে আমি বুধকেই বোঝাবো, যদি থাকে তাহলে রবিও শক্তিশালী। এবার রবির বিষয়টাই খেয়াল রাখতে হবে যে রবি যেখানে থাকবে, রবির বিপরীতে যদি কোনো গ্রহ থাকে, আবারও মনোযোগ দিয়ে শুনবেন, রবি যেখানে থাকে রবির বিপরীতে যদি কোনো গ্রহ থাকে তাহলে রবির অক্ষকে অবশ্যই আপনাকে বিবেচনায় নিতে হবে। অর্থাৎ রবি রাশি, এইটার রাশিফল আপনার শোনার প্রয়োজন পড়বে, কারণ এই অক্ষটা অনেক শক্তিশালী হয়ে গেল তখন। আর চন্দ্রের কথা বলবো, যদি চন্দ্রের সাথে কোনো গ্রহ থাকে, চন্দ্রের সাথে, তাহলে চন্দ্রের প্রাধান্য বাড়ল। সেক্ষেত্রে আপনারা রবির ক্ষেত্রে রবির বিপরীতের গ্রহের সংখ্যার উপর গুরুত্ব দিবেন। রবির সাথে শুধুমাত্র বুধকে কাউন্ট করবেন, আর কোনো গ্রহকে ধরার দরকার নেই। আর চন্দ্রের ক্ষেত্রে চন্দ্রের সাথে গ্রহ থাকলেও হবে, চন্দ্রের বিপরীতে গ্রহ থাকলেও হবে, এইগুলো একসাথে কাউন্ট করবেন। আর লগ্নের ক্ষেত্রে লগ্নে যদি কোনো গ্রহ থাকে, এমনকি লগ্নের বিপরীত ঘরে যদি কোনো গ্রহ থাকে, তাহলেও সেটিকে গুরুত্ব দিবেন। তাহলে এবার আপনি হিসাব করে দেখুন যে লগ্ন এবং তার বিপরীত ঘর মিলে কয়টি গ্রহ, চন্দ্র যেখানে আছে সেখানে কোনো গ্রহ আছে কিনা, বা তার বিপরীত ঘরে কোনো গ্রহ আছে কিনা, সেটি মিলে একটা একটা হিসাব হবে। আর রবি যেখানে আছে রবির সাথে বুধ আছে কিনা, অথবা রবির বিপরীতে আর কোনো গ্রহ আছে কিনা, থাকলে সেগুলো মিলে একটা একটা সেট হবে। তো এইবার সব মিলিয়ে তিনটা সেট যে হলো, তার মধ্যে পার্থক্য করে দেখুন তো কার বল বেশি হলো। এটি হচ্ছে বিষয় যে জন্ম ছকে কার বলবত্তা সবচেয়ে বেশি, তার রাশিফলটা আপনি আগে শুনবেন। দ্বিতীয় র্যাঙ্কিংয়ে যে থাকবে তার রাশিফল শুনবেন, আর থার্ড যে র্যাঙ্কিংয়ে থাকবে তার রাশিফল শুনবেন। এইবার আপনাকে বিবেচনা করতে হবে, এটা তো র্যাঙ্কিং আপনি করে ফেললেন, ধরা যাক যে এই অনুসারে আপনার লগ্নটাই প্রাধান্য পেল, 2 নম্বর র্যাঙ্কিংয়ে চন্দ্র আছে, 3 নম্বর র্যাঙ্কিংয়ে রবি আছে। এখন আপনাকে ট্রানজিটের দিকে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ ট্রানজিটে সবচেয়ে বেশি গ্রহ কোথায়, যে ঘরে গ্রহ থাকবে সেই ঘরটা যদি আপনার রাশির বা রবি রাশি হোক বা চন্দ্র হোক বা লগ্ন হোক তার অক্ষে পড়ে যায়, তাহলে সেই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যেমন আমি এখানে বলছিলাম যে প্রথম প্রাধান্য ধরেন আপনি র্যাঙ্কিংয়ে পেয়েছেন লগ্নকে বেশি প্রাধান্য পেয়েছেন, তারপরে দ্বিতীয়তে চন্দ্র পেয়েছেন, তৃতীয়তে রবি পেয়েছেন। কিন্তু এমন যদি হয় যে আপনার জন্ম সময়টাই হচ্ছে আশ্বিন মাস, অর্থাৎ রবি ছিল কন্যাতে, এখন এই মুহূর্তে আমি যে কথা বলছি এপ্রিল মাস, এই সময়ে আমরা দেখতে পাই মিনের ঘরে মেজর প্ল্যানেট দুটো আছে, শনি এবং হচ্ছে মঙ্গল, এই দুটো গ্রহ এখানে আছে। তাহলে দেখুন এইখানে রবির বিপরীতে দুটো মেজর প্ল্যানেট থাকার কারণে এই অক্ষের গুরুত্ব বেড়ে গেল। রবি থার্ড পজিশনে ছিল, কিন্তু এই সময়ে রবি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আবার দেখা যাচ্ছে আপনার চন্দ্র আছে মকরে, জন্ম সময় আপনার এই চন্দ্রের ক্ষেত্রটা দ্বিতীয় স্থানে ছিল, কিন্তু এই ট্রানজিটে এই সময়ে মকরের এই অক্ষে বা কর্কটে কোনো গ্রহ নেই।
তাহলে এই সময়ে আপনার চন্দ্রের সাপেক্ষে এই রাশিফলটা অত শক্তিশালী না, যেটা রবি সাপেক্ষে শক্তিশালী। আবার লগ্ন দেখা যাচ্ছে আপনার মিথুন, তো মিথুনে এই সময় বৃহস্পতি আছে, ফলে লগ্নটা দ্বিতীয় স্থানে চলে যাচ্ছে, আর প্রথম স্থানে চলে আসছে রবি। এইভাবে আর কি আপনি হিসাব করবেন। অর্থাৎ আপনারা সহজ হিসাবে প্রথমে জন্মছকটা বিশ্লেষণ করে নেবেন। জন্মছক বিশ্লেষণ করার পরে যে র্যাঙ্কিং আসবে সেটা তো থাকলো, এটা পার্মানেন্ট। আর ট্রানজিট দেখবেন, ট্রানজিটে আপনার রবি অক্ষ, চন্দ্রের অক্ষ, লগ্নের অক্ষ, এইখান দিয়ে কোনো গ্রহ ওই ঘরে বা তার বিপরীত ঘরে আছে কি না। যার অক্ষে বেশি গ্রহ থাকবে সেই হবে 1 নাম্বার আপনার এই রাশিফল লগ্নফল শোনার ক্ষেত্রে। আর যে কম থাকবে, অক্ষে কম গ্রহ নিয়ে থাকবে বা গ্রহ নেই একেবারে ক্লিয়ার, সেক্ষেত্রে সে কম গুরুত্ব পাবে। আপনি যদি এইটা মেনটেন করেন তাহলে আপনার রাশিফল এবং লগ্নফল শোনার ক্ষেত্রে অনেক হেল্প পাবেন আপনি। এমন হতে পারে যে আপনি সবসময় দেখা যাচ্ছে মকর লগ্নের মানুষ, মকরেরটাই শুনছেন, কিন্তু আপনার যে রবি কোথায় আছে, এই যে ধরুন রবি, আমি যে বলছিলাম যে রবি হচ্ছে কন্যাতে আছে, তাহলে আপনার মকর সাপেক্ষে লগ্নফল ভালো হতে পারে, বা হচ্ছে ধনু সাপেক্ষে লগ্নফল ভালো হতে পারে। ধরুন আপনার রাশি হচ্ছে ধনু, কিন্তু আপনার চন্দ্র এই রবি হচ্ছে কন্যাতে, তাহলে ধনু সাপেক্ষে রাশিফল ভালো বা মিথুন সাপেক্ষে রাশিফল ভালো, কিন্তু এই যে রবি কন্যাতে আছে এর জন্য কিন্তু সময় ভালো যাচ্ছে না। তখন আপনি বলেন যে ওই আমার সাথে তো মেলে না, সব ভুল হয়, মেলে না এই কারণে। আশা করি আপনারা লগ্নফল এবং রাশিফল এর পার্থক্যটা বুঝতে পেরেছেন। তবে মনে রাখবেন আপনার রাশি কিন্তু একটা না। অনেকেই পাশ্চাত্য মতে শুধু রবির বিষয়টা কাউন্ট করে। আপনারা চ্যাট জিপিটি বা হচ্ছে অনলাইনে সার্চ দেন যে আমার জন্ম তারিখ এইটা থেকে এইটা, তাহলে আমার রাশি কী। সেই ক্ষেত্রে তারা হচ্ছে এই রবি সাপেক্ষে আপনার রাশিটা বলে, তা আপনারা ওইটাই রাশি মনে করেন, কিন্তু আসলে তো আপনার রাশি ওইটা না। আপনার রাশি হচ্ছে চন্দ্র সাপেক্ষে হিসাব করতে হবে। হ্যাঁ, রবিটাও প্রাধান্য আছে, কিন্তু চন্দ্রের প্রাধান্য তার আগে, আর তার আগে প্রাধান্য লগ্নের। এখন আমরা এর পরেও আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যেমন আপনার যে জন্ম নক্ষত্র সে কোথায় আছে, অর্থাৎ চন্দ্র জন্ম সময়ে যে নক্ষত্রে ছিল সেই নক্ষত্র যেখান দিয়ে যাবে সেই ঘরটার গুরুত্ব রয়েছে। ধরা যাক আপনার মকর লগ্ন, তাহলে মকর লগ্ন হলে রাশির অধিপতি শনি, সে কোথায় আছে এটা একবার দেখবেন। আবার দেখা যাচ্ছে আপনার যদি বৃশ্চিক হয় লগ্ন, বা হচ্ছে রাশি বৃশ্চিক, তাহলে বৃশ্চিকের অধিপতি কি? মকর লগ্ন হলে তার অধিপতি তো হচ্ছে শনি, কিন্তু বৃশ্চিক যদি আপনার রাশি হয় তাহলে রাশির হচ্ছে অধিপতি মঙ্গল, কিন্তু নক্ষত্র অধিপতিকে দেখা যাচ্ছে আপনার অনুরাধা নক্ষত্রে জন্ম, তাহলে নক্ষত্র অধিপতি হলো শনি। এবার শনি কোথা দিয়ে যাচ্ছে, শনি যেখান দিয়ে যাবে তার সাথে যে সমস্ত গ্রহের দেখা হবে সেইভাবেই কিন্তু আপনার জীবন পদ্ধতিতে আসবে, পরিবর্তন আসবে এবং প্রভাব বিস্তার করবে আপনার জীবনে। এইভাবে আর কি হিসাবটা করতে হয়। আপনার যে মূল গ্রহ সে যেখান দিয়ে যাবে সেই বিষয়টা অবশ্যই মাথায় রেখে এগোতে হবে। যেমন তুলা বা বৃষ, এদের অধিপতি হচ্ছে রাশির অধিপতি বা লগ্নের অধিপতি শুক্র। এ কোথাতে যাচ্ছে, এই সময়ে এই এপ্রিল মাসে দেখা যায় যে শুক্র ভালো অবস্থানে আছে, অর্থাৎ বৃষতে আছে। তার মানে শুক্রের জাতক জাতিকা যারা শুক্র প্রধান, রাশির অধিপতি শুক্র, অর্থাৎ তাদের সময়টা ভালো। এবার তাদের নক্ষত্র অধিপতি যদি রবি হয়, কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশি, তাহলে নক্ষত্র অধিপতি রবি কোথায় আছে? রবি তো মেষে আছে, পজিশনে আছে, কিন্তু তার আগে অর্থাৎ এপ্রিল মাসেই প্রথম দিকেই দেখা যায় যে রবি এবং শনি একত্রে ছিল, শত্রু গ্রহের সাথে ছিল। তার মানে বলা যায় যে আপনি কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছেন। আপনার অন্যান্য ফল ভালো হতে পারে, কিন্তু আপনার যে মূল গ্রহ নক্ষত্র অধিপতি যার সাথে দেখা করতে যাবে, আপনার জীবনটাও কিন্তু ওই রকম পথ দিয়ে যাবে, অর্থাৎ আপনার এটা জীবনের চলার পথ। হিসাবটা হবে হচ্ছে এরকম, এইভাবে আর কি হিসাবটা হয়। এছাড়াও আরেকটা জরুরি বিষয় রয়েছে, সেটি হলো আপনার যে জন্ম সংখ্যা, আপনি জন্ম তারিখে যে সংখ্যায় জন্মেছেন, এই যে 1 মানে রবি, 2 মানে চন্দ্র, 3 বৃহস্পতি, 4 রাহু, 5 বুধ, 6 শুক্র, 7 হচ্ছে কেতু, তারপরে 8 শনি, 9 মঙ্গল, এরপরে আবার ওই 10 মানে হচ্ছে আবার রবি চলে আসলো, তারপরে আবার চন্দ্র, এরকম করে চলতে থাকবে। এইভাবে আর কি প্রত্যেকটা তারিখকে আমরা বিশ্লেষণ করে থাকি। তারিখ অনুযায়ী একটা গ্রহ আসে, এই যে সংখ্যা তত্ত্বে যে তারিখ অনুযায়ী যে গ্রহ আসে, এই গ্রহটাকেও বলবত্তার পর্যায়ে নিতে হয়। অর্থাৎ আপনার 13 তারিখে জন্ম, তাহলে 13 মানে হচ্ছে 4
4 মানে রাহু। রাহু কোথায় আছে এটা অবশ্যই আপনাকে সবসময় বিবেচনায় নিতে হবে, কারণ আপনার সংখ্যা রাহুর সংখ্যা। যারা সংখ্যাতত্ত্ব জানেন তারা সংখ্যাতত্ত্ব অনুসারে দেখবেন মিলিয়ে, এটা অনেক ক্ষেত্রেই মিল পাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার। তো আমি রাশি এবং লগ্ন এই সমস্ত নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করলাম। উপস্থাপন অতটা ভালো হয়নি, কিন্তু যে বিষয়টা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে আমার দিক থেকে আমি পেরেছি। এখন আপনাদের থেকে আপনারা হয়তো কথায় সন্তুষ্ট না, বা যতটুকু বুঝলেন আর কি, অন্তত এতটুকু তো বুঝলেন যে আমরা যে একটা মাত্র বিষয়, একটা মাত্র রাশি নিয়ে শুনেই সিদ্ধান্ত নিয়ে ফেলি, এটা সঠিক না। কারণ হচ্ছে আমাদের জন্ম সময়ে রবি এক জায়গায় থাকে, চন্দ্র এক জায়গায় থাকে, তারপর হচ্ছে লগ্ন এক জায়গায় থাকে। এতে করে 3 রকম ফলাফল তো অন্তত আসে, 3টা মার্চ করে একটা রাশিফল আসে। তো অনেকেই যে বলে আমার সাথে মেলে না, এর মূল কারণ এইটাই। মিলবে কী করে? 30% যেখানে আমি বলতে পারছি 30%, সেটা 100% ধরে নিলে তো সমস্যা। তবে কিছু কিছু বিষয় মিল পাওয়া যায়, সাধারণত চন্দ্র সাপেক্ষে বললে বেশি মেলে। কারণ হচ্ছে চন্দ্র চন্দ্র যে ঘরে থাকে সেটা মনের কারক, তো আমাদের মনোজগতেই তো সব কিছু ঘটে বেশি। আমরা আমরা যদি অজ্ঞান থাকি তাহলে তার কোনো কিছু ঘটলো না ঘটলো টের পাচ্ছি না। এই জন্য মনের বিষয়টা, চন্দ্র মনের কারক, মনের বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়। এবং রাশিফল বলার ক্ষেত্রে চন্দ্র যে নক্ষত্রে থাকে সেই নক্ষত্রকে বিবেচনায় নেওয়া হয় এবং রাশির অধিপতিকে বিবেচনায় নেওয়া হয়। ফলে প্রেডিকশনের মাত্রা 30%কে ক্রস করে 50%-এর দিকে চলে যায়। এই হচ্ছে সুবিধা। এই জন্য আমরা লগ্নফল বাদ দিয়ে রাশিফলটা বলি। আর রবি যেখানে থাকে সেইটার ফলটা বলি না, এই জন্য কারণ হচ্ছে রবি যে ঘরে থাকে ওখানে রবি দীর্ঘদিন ধরে থাকে, সূক্ষ্ম পর্যায়ে না, এটাতে 1 মাস ব্যাপী থাকে, কিন্তু চন্দ্র তো 2.5 দিন ব্যাপী থাকে। এজন্য চন্দ্র পৃথিবীর কাছে হওয়ার কারণে রবির চাইতে চন্দ্রের প্রভাবটাকেই বেশি বিবেচনা করা হয়ে থাকে। এই হচ্ছে ব্যাপার। তো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন। আপনারা যতটুকু যা বুঝেছেন সেটা আশা করি পরবর্তীতে রাশিফল দেখার ক্ষেত্রে প্রয়োগ করবেন। আপনারা অবশ্যই আমি যেভাবে বললাম ওইভাবে র্যাঙ্ক করে নেবেন, নিয়ে রাশিফল মিলাবেন। দেখবেন যে আপনাদের সাথে অনেক কিছু আপনারা মিল পেয়ে যাচ্ছেন। তখন আর বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো ঠিক আছে, তাহলে আমি আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।